নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি পাবদা কষা। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া যে পাবদা মাছ কষাভাবে রান্না করা যায়, এটা না রান্না করলে সেটা বোঝা যাবে না। চলুন আমি রান্নাটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাই। আমি এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের টমেটো আর ছোট ছোট করে টুকরো করে আদা কয়েক টুকরো নিয়েছি। নিয়ে আমি ওটাকে ভালো করে একটা পেস্ট করে নেব। এদিকে মাছটাকেও আমি একটু নুন মাখিয়ে রেখেছি। আর এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটু তেলটা বেশি করেই দেবো, কারণ এই তেলটাতেই আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি দুটো দুটো করে দিয়ে দেবো। পাবদা মাছ ভীষণ ফাটে, জানি না কি হবে। দেখুন বাপরে কি জোর মাছটা ফেটে গেল। ঢাকা দেব তার আগেই তেলটা এমনভাবে ছিটকে গেল। যাই হোক, কোনো রকমের মাছটা ভাজা হয়েছে। এইভাবে আমি দুটো দুটো করে মাছগুলো ভেজে নেব। একসাথে মাছগুলো ভাজলে পরে ভেঙে যাবে, কারণ এমনিতেই পাবদা মাছ ভীষণ নরম। এবার এইভাবে একে একে আমি মাছগুলো ভেজে তুলে রেখে ওই যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আলুগুলো দিলাম। আজকে জানি না রান্নায় কী হচ্ছে, আলুগুলো হাত থেকে স্লিপ করে ছিটকে গেল, চারিদিকেই তেল ছড়িয়ে যাচ্ছে। যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আদা আর টমেটো পেস্টটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে বেটে টমেটোটা দিলে ঝোলের স্বাদটা আরও বেশি ভালো লাগবে, আর কালারটাও খুব সুন্দর আসবে, আর বেশ ঘন হবে ঝোলটা। আর এদিকে আমি ওই মিক্সিং বোলটার মধ্যেই টমেটো বেটেছিলাম, তার মধ্যেই 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে নিয়েছি। দিয়ে একটা জলের মধ্যে গুলে রেখেছিলাম। এবার সেটাকে এর মধ্যে দিয়ে আমি এর সাথে মশলাটা কষিয়ে নেব। এই মশলাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে অনেকটাই। পরে যেটুকু জল দেব তাতেই সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাছগুলো একটু বড় সাইজের আছে, তাই মাছগুলো যাতে ভালো করে ডুবে যায় সেই মতো জলটা আমাকে দিতে হবে। এবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটতে দেব। খুব সহজভাবেই কিন্তু এই রান্নাটা হয়, কিন্তু এর স্বাদটা সত্যিই বলছি খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার এই রান্নাটা বানাবেন। দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে। আর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, একদম কষা হয়ে যাবে। এবার আমি রান্নাটা হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর কত ঘন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।